শেখ হাসিনাকে বলতেছি, আপনি যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন আপনাকে একটা কথা চিন্তা করার দরকার ছিল যে আমার মনে হয় যে 24 ঘন্টার মধ্যে হয়তো 1 মিনিটও বাকি ছিল না। একদিনে 1440 মিনিট, হয়তো 1440 মিনিটে আপনার কথাবার্তা গবেষণা হইতো। কারণ বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে 18 কোটি মানুষের মাঝে আপনার কথাবার্তা বলা বলি হইতো। তো বলা বলি হইতো এর মানে এটা না যে আপনি ভালো ছিলেন তা না, ঠিক আছে। ভালো ভালো মানুষের কথা যাই বলা বলি হোক, খারাপ মানুষের কথা আরও বেশি বলা বলি হয়। এই জন্য যে একজন মানুষ যদি জুলুমের শিকার হয় তখন ওই লোকটার কথা বেশি বেশি মনে পড়ে। তো আপনি একবার যদি ভাবতেন যে আমি এখন ঘুমাইতেছি কিন্তু আমার সমালোচনা চলতে আছে, ঠিক আছে, তখন আপনি এটাও ভাবতে পারতেন যে আমি এখন মারা গেলেও তো আমার সমালোচনা চলবে। আমি ভালো কাজ করে গেলে দেশের মানুষকে যদি একটু শান্তিতে রাখতাম, যদি এরকম যদি দেশের মধ্যে খুন রাহাজানি ফারাফারি মারামারি তারপরে গুম খুন আয়নাগর এগুলো আপনি যদি না বানাইতেন তাহলে আপনি দাবি করেন আপনার বাবার দেশ, আপনি এভাবে দেশ ফালাইয়া আপনাকে চলে যেতে হইতো না, ঠিক আছে। সর্বদা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটা কথাই চিন্তা ভাবনা করার জন্য যে আমি এখন ঘুমাইতেছি নতুবা খাইতেছি নতুবা আমি যাই কিছু করতেছি কিন্তু আমার সমালোচনা সারা দেশে হইতেছে, বিভিন্ন মানুষ করতেছে। তখন আপনি একটা কাজ যখন করবেন 100 বার চিন্তা করবেন আমি কাজটা কী করতেছি। আপনাকে এটা তো মনে করার প্রয়োজন ছিল যে পৃথিবীর সব কিছুর শেষ আছে, ক্ষমতারও শেষ আছে, ক্ষমতা একদিন না একদিন শেষ হবে। ক্ষমতা সুন্দরভাবে যদি শেষ হয় তাহলে আপনার প্রশংসা। আর ক্ষমতা আপনি ছাইরা দিয়া বাধ্যতামূলক ক্ষমতা ছাইরা আপনাকে ফালাই চলে যেতে হয়েছে। তো এখন তো আপনি যেখানে আছেন আপনি একা হয়ে গেছেন। আপনি এখন এটাই চিন্তা করবেন যে বারবার শুধু এটাই ভাববেন যে কী করছি, অমুক মন্ত্রীর কথা কেন শুনলাম, অমুক নেতার কথা কেন শুনলাম। দেখেন আপনি বলছেন আপনি শেখের বেটি ফালায় না, যখন শেখের বেটি বলছেন ফালায় না তখন শেখের বেটি কীভাবে জনগণের সেবা করতো ওই জিনিসটা আপনি জানারও দরকার ছিল।